আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ। আমরা স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারের ২ টাইপের ম্যাথ নিয়ে আসছি। এই অধ্যায়ে বেসিক যে আলোচনাটা গত ক্লাসে দেওয়া হয়ে গেছে বা গত ভিডিওগুলোতে দেওয়া হয়ে গেছে। আজকে তুমি যদি আমার এই ক্লাসটাতে এই ২ টাইপের ম্যাথ সলভ করো বা ২ টাইপের ম্যাথ যদি দেখো সলভ করা, তাহলে তোমার হচ্ছে এই অধ্যায়ে যে ম্যাথ যে সমস্যাটা বা ম্যাথ রিলেটেড যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই অধ্যায়ে এই ২টা তুমি যদি ম্যাথ করো তাহলে আর লাগবে না। এইখানে এই ম্যাথ ২টা সলভ করার জন্য আমি কিছু এখানে প্রয়োজনীয় সূত্র লিখে রাখছি। সূত্রগুলো তুমি যদি দেখো, প্রথমেই যে সূত্রটা বলবো আমি, ইটা ইকুয়াল বিএসপি ডিভাইডেড আইএসপি ইন্টু 100। এখানে বিএসপি কি আর হচ্ছে আইএসপি কি? বিএসপি হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, মানে একটা মোটর যখন তোমার কারখানাতে তৈরি করা হবে ওকে একটা নির্দিষ্ট মানে ক্ষমতা দিয়ে তৈরি করানো হবে। এখন এই মোটরটাকে তুমি যখন তোমার কার্যস্থলে নিয়ে আসবা, এই মোটরের সাহায্যে পানি উত্তোলন করবা, তখন কি হবে যে মোটরের কিছু ক্ষয়ক্ষতির কারণে, তোমার যান্ত্রিক ত্রুটির কারণে, ত্রুটি বলতে মোটর কিছু কার্য সম্পাদন করার সময় তোমার কিছু শক্তি ব্যয়িত হবে, ঠিক আছে? এই ব্যয়িত শক্তিটার কারণে ও সর্বশেষে তুমি যে পরিমাণ পানি উপরে তুলতে পারবা, ধরো তোমার 100% পানি তুলতে পারবা, এইভাবে তোমাকে এই ক্ষমতা দিয়ে মোটরটা তৈরি করা হয়েছে। এবার ইঞ্জিনের যে ক্ষয়ক্ষতির কারণে বা বিভিন্ন ত্রুটির কারণে বা তোমার যান্ত্রিক ত্রুটির কারণে কি হয়, তুমি 100-র মধ্যে কাজ করতে পারলে কত? 50%, ঠিক আছে? এই যে 100-র মধ্যে 50 করতে পারলা, এটা হচ্ছে কি ব্যয়িত শক্তি, মানে কতটুকু শক্তি ব্যয় করে তুমি এই কাজটা করছো। এটাকে বলা হয় ব্রেক হর্স পাওয়ার বা বিএসপি। এটা তোমার হচ্ছে কাজের শেষে পাওয়া যাবে। কিসের শেষে? কাজের শেষে, মানে পানি তোলার শেষে। আর এটা তোমার ইন্টারনাল হর্স পাওয়ার মানে আইএসপি। কি বলো দেখি? আইএসপি। আইএসপিটাকে বলা হবে ইন্টারনাল হর্স পাওয়ার। এটা তুমি পাবা কখন? এটা হচ্ছে তোমার যখন মেশিনটা তৈরি করা হয়েছিল একটা নির্দিষ্ট ক্ষমতা দিয়ে, ওই ক্ষমতাটি হচ্ছে কি? আইএসপি, ঠিক আছে? তো বিএসপি মানে হচ্ছে তুমি কাজ করার পরে যেটা পাবা ওইটা হচ্ছে বিএসপি, আর আগেই যেটা তোমার সূচিত থাকবে ওটা হচ্ছে আইএসপি। আইএসপিটাকে বলা হয় আবার শোষিত শক্তি। কি বলা যাবে? শোষিত শক্তি। এবার দেখো, এই বিএসপি আর আইএসপির মান যদি তোমার প্রশ্নে চায়, তুমি সলভ করবা কিভাবে? এই ২ নাম্বার সূত্রের মাধ্যমে। ২ নাম্বার আর ৩ নাম্বার সূত্রের মাধ্যমে। যদি বলে বিএসপি এর মান নির্ণয় করো বা ব্রেক হর্স পাওয়ার নির্ণয় করো, তাহলে সূত্রটা হচ্ছে এমএইচ ডিভাইডেড 75 টি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, দুইটা সূত্র হবে, বিএসপি ইকুয়াল এমএইচ ডিভাইডেড 4500 টি। এখানে হচ্ছে 75টি আর এখানে হচ্ছে 4500 টি। এটা কখন ব্যবহার করা হবে? যদি সময়ের মানটা সেকেন্ডে থাকে, তাহলে তুমি হচ্ছে এই সূত্রটা ইউজ করবা, যে এমএইচ ডিভাইডেড 75টি। আর যদি তোমার মিনিটে থাকে সময়ের মানটা, তাহলে হচ্ছে এমএইচ ডিভাইডেড 4500টি, ঠিক আছে? এরপরে তোমাকে যদি বলে সূচিত অষ্ট শক্তির পরিমাণ নির্ণয় করো, সূচিত বলতে যেটা তোমার মেশিনে দেওয়াই আছে, ঠিক আছে? বা যদি বলে যে তোমার একটা মোটর চালাতে কতটুকু শক্তির প্রয়োজন হবে, তাহলে তোমার এটা হবে আইএসপি, ইন্টারনাল হর্স পাওয়ার, ঠিক আছে? যখন আমরা ম্যাথগুলো সলভ করব তখন বুঝে যাব যে আমরা আইএসপি নির্ণয় করব না বিএসপি নির্ণয় করব, ঠিক আছে? আইএসপি নির্ণয় করার জন্য তিনটে সূত্র খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এমএস ডিভাইডেড 75টি ইন্টু ইটা পার্সেন্ট, আর আরেকটা হচ্ছে এমএসডি ডিভাইডেড 4500টি ইন্টু ইটা পার্সেন্ট। দেখো, এই সূত্র আর এই সূত্রের মধ্যে তুমি যদি খেয়াল রাখো, যদি হয় সেকেন্ডে তাহলে তো 75টি হবে, শুধু এক্সট্রা ভাবে আইএসপিতে যোগ হচ্ছে কি? ইটার মানটা। কিসের মানটা? ইটার মানটা। এখানে আইএসপি আরেকটা সূত্র আছে, যে পিএলএএন কে ডিভাইডেড 4500, ঠিক আছে? 4500 টি হবে, ঠিক আছে? 4500 টি। এখানে সবসময় তোমার পিএলএন এর ক্ষেত্রে সময়টা মিনিটে থাকে। এই টাইপের অঙ্কগুলোতে তোমার সবসময় সময়টা কিসে দিবে? মিনিটে দিবে। তাহলে তুমি বসাবা কি? 4500 টি, কারণ মিনিটে থাকলে নিচে দিতে হবে কি? 4500 টি। তাহলে বোঝা গেল যে এগুলো হচ্ছে আমাদের সূত্র ছিল। এখন আমি যদি এদের পরিচয় দিই, এম তে কি ভাইয়া, এইচ তে কি, টি তে কি? এম হচ্ছে পানির ভর, মানে কতটুক মেশিন দিয়ে তুমি কতটুক পানি তুলতেছো বা কতটুক পানি তুলতে পারবে এই ক্ষমতার সাহায্যে, বা কতটুক পানি তুলতে গেলে কতটুকু পানি তুলতে তোমার ক্ষমতা লাগতেছে, ঠিক আছে? এইচ তে হচ্ছে কি? উচ্চতা, আর এখানে টি তে হচ্ছে কি? সময়, আর পি তে হচ্ছে গড় কার্যকারী চাপ। ধরো এই যে এই সূত্রটাতে দেখো, পি আছে, এল আছে, এ আছে, এন আছে, কে আছে। এখানে পি তে কি? গড় কার্যকারী চাপ। এল তোমার হচ্ছে স্ট্রোক সংখ্যা বা স্ট্রোক দৈর্ঘ্য বা ঘূর্ণয়ন দৈর্ঘ্য।
মানে মেশিনটা তোমার যে ঘুরবে, কতটুকু দৈর্ঘ্য নিয়ে ঘুরবে, ওই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে স্ট্রোক দৈর্ঘ্য। প্রশ্নে স্ট্রোক দৈর্ঘ্য বলতে পারে, আবার ঘূর্ণন দৈর্ঘ্য বলতে পারে। এ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? সিলিন্ডারের ক্ষেত্রফল। আর এ হচ্ছে তোমার প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, মানে 1 মিনিটে মেশিনটা কতবার ঘুরতেছে, ঠিক আছে? আর কেটা হচ্ছে সিলিন্ডার সংখ্যা, কয়টা সিলিন্ডার আছে। এই হচ্ছে ছিল আমাদের সূত্র। এই সূত্রগুলো একবারে মুখস্থ রাখতে হবে। বইয়ে হচ্ছে এই সূত্রগুলো মানে তোমার অনেক উল্টাপাল্টা করে দেওয়া আছে। তুমি ম্যাথগুলো বুঝতে পারবে না সাধারণত। তো তুমি যদি এই সূত্রের সাহায্যে ম্যাথগুলো সলভ করো, আশা করি বুঝে যাবা। তো চলো আমরা হচ্ছে 2 টাইপের ম্যাথটা দেখি। এই 2টা টাইপ করলেই তো আমাদের ম্যাথ এই অধ্যায়ে সব সমাধান হয়ে যাবে। প্রথম আমি প্রথম টাইপের যে ম্যাথটা, একটি পাইপ প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উপরে উঠায়। যদি পাইপের দক্ষতা 60% হয়, তবে পাম্পটি চালাতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে? তো আমাদের কাজ হবে যে এই প্রশ্ন যে এটা আসছে তোমার কারিগরি শিক্ষা বোর্ডে 2023 সালে আসছে, আবার 2024 সালে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথগুলো সলভ করার আগে আমাদের কাজ হবে কি, ডাটাগুলো সাইডে তোলা। এখানে দিয়ে আমি শুরু করলাম। এখানে কি কি দেওয়া আছে বলো তো? একটি পাম্প প্রতি মিনিটে বলতে 1 মিনিটে, তাহলে টি এর মান পাইলাম আমি কি 1 মিনিট, ঠিক আছে? কতগুলো পানি তুলতে পারবে? 1000 লিটার। কত? 1000, তাহলে অবশ্যই এটা কি পানির ভর। 1000 এম এর মান 1000 লিটার। এবার দেখো পানিটা তুলবে কত মিটার উচ্চতায়? 30 মিটার উচ্চতায়, তাহলে অবশ্যই এটা এইচ এর মান। এইচ ইকুয়াল হচ্ছে 30 মিটার। তারপরে যদি পাম্পের দক্ষতা, দক্ষতা হচ্ছে কি, আমি তোমার সূত্রের সময় দেখালাম যে ইটাটাকে কি বলা হয়? পাম্পের দক্ষতা। তাহলে আমি ইটা ইকুয়াল লিখতে পারতেছি কত পার্সেন্ট? 60%। এবার ইটার মানটা যদি তুমি পার্সেন্টে বের করো, তাহলে 60/100, এটাকে ভাঙাইতে হবে, পার্সেন্টটাকে তুলে দিতে হবে, তাহলে হচ্ছে 0.6, ঠিক আছে? এবার হচ্ছে যে বলছে যদি তোমার দক্ষতা 60% হয়, তাহলে অশ্ব শক্তির প্রয়োজন হবে, মানে পাম্পটি চালাতে তোমার কত অশ্ব শক্তি প্রয়োজন হবে। তুমি যদি এতটুকু পানি তুলতে চাও 30 মিটার উচ্চতায়, তাহলে তোমার পাম্পটি চালাতে কতটুকু অশ্ব শক্তির প্রয়োজন হবে। এখন কতটুকু প্রয়োজন হবে এটা তুমি পাবা কিভাবে? মেশিনে যতটুকু তোমার কি দেওয়া থাকবে, অশ্ব শক্তি দেওয়া থাকবে, মেশিনে যতটুকু সূচিত ক্ষমতা দেওয়া থাকবে, আর ওইটাকে বলা হবে আইএসপি। আইএসপি ইন্টারনাল হর্স পাওয়ার। আমাদের এটাই কি করতে হবে? নির্ণয় করতে হবে এখানে, বুঝলা? এরপরে দেখো, যদি আইএসপি নির্ণয় করতে বলে, আমরা হচ্ছে 3টে সূত্র শিখছিলাম আইএসপির জন্য। তো 3টে সূত্রের মধ্যে এখানে ডাটাগুলো দেখে আমাদের সূত্রটা বসাইতে হবে। সময়ের মান কিসে আছে? মিনিটে। তাহলে মিনিটের জন্য অবশ্যই কি আসবে? 4500 আসবে, ওই 2 নাম্বার সূত্রটা। তাহলে উই নো দ্যাট, আমরা জানি যে, দেখো কি জানো তুমি সূত্রটা, যে আই এস পি সমান লেখা যাবে এম এস, যেহেতু মিনিটে আছে তাহলে আমরা লিখবো কি 4500 টি ইন্টু সঙ্গে কি হয়ে যাবে, ইটা হচ্ছে কি হয়ে যাবে, পার্সেন্টে গুণ হয়ে যাবে। এম এর মান বলো 1000, এস এর মান কত দেওয়া আছে 30, 4500, সময়ের মান 1 মিনিট, আর ইটার মান যখন আমি পার্সেন্টে ফিল করছিলাম 0.6। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি ইটা 60 পাও, এখানে যদি 60 বসাই দাও, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল আসবে। তোমাকে ইটা পার্সেন্টে নিয়ে আসতে হবে, তাহলে 100 দিয়ে কি করতে হবে? ভাঙাইতে হবে, এটাকে ভাগ দিতে হবে, তাহলে 0.6 আসতেছে আমাদের। এখানে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 1000 ইন্টু 30, ডাবল ওয়ান ডাবল ওয়ান হবে হর্স পাওয়ার, এইচপি, ঠিক আছে? এই হচ্ছে প্রথম টাইপের ম্যাথটা, এটা ছিল। এবার দেখো দ্বিতীয় টাইপের ম্যাথটা আমরা যদি সলভ করি, তাহলে এই অধ্যায়ে রিলেটেড প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, তুমি সলভ করে নিবা। তো দেখো
দ্বিতীয় টাইপের ম্যাথটা দেখো, একটি ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য আছে তোমার হচ্ছে 50 সেন্টিমিটার, ইঞ্জিনটি আবার প্রতি মিনিটে 250 বার ঘোরে, কার্যকারী গড় চাপ দেওয়া আছে। ইঞ্জিনের সূচিত অশ্ব ক্ষমতা নির্ণয় করতে হবে। আমি এখনই বললাম যে সূচিত অশ্ব ক্ষমতা আর হচ্ছে তোমার কত অশ্ব শক্তির প্রয়োজন হবে বা ইন্টারনাল হর্স পাওয়ার, এগুলো কি একই, সবগুলো কি নির্দেশ করতেছে, আইএসপি কে নির্দেশ করতেছে। যদি বলে যে ব্যয়িত শক্তির পরিমাণ কত, ব্রেক হর্স পাওয়ার কত, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি বিএসপি। 2 নম্বর ম্যাথটা যদি আমি দেখি, এখানে যেগুলো দেওয়া আছে তুলি, ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, তাহলে যেই তোমার সিলিন্ডারটা ছিল ইঞ্জিনের, ওটার কি দেওয়া আছে, ব্যাস, ব্যাস কত, 25 সেন্টিমিটার। এরপরে যেহেতু আমাদের ব্যাস লাগবে না, এখানে কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, তাহলে আমরা একবারই ক্ষেত্রফলটা নির্ণয় করি। ঠিক আছে, ক্ষেত্রফলটা কি হবে, পাই আর পাই ডিভাইডেড পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। পাই তো মান জানি আমরা মুখস্থ, ক্যালকুলেটরে লেখা যায়, তুলে যাবে। এস এর মান কত, ডি এর মান 25, 4। ক্যালকুলেশন করলে যা আছে তাই, ক্যালকুলেশন করলে আমাদের আসবে স্কয়ার ইন্টু পাই ডিভাইডেড 4, 490.87 মিটার স্কয়ার। এরপরে দেখো কি দেওয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্য। স্ট্রোক দৈর্ঘ্য বা ঘূর্ণয়ন দৈর্ঘ্য, আমরা এখানে দেখলাম যে স্ট্রোক দৈর্ঘ্য বা ঘূর্ণয়ন দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা। স্ট্রোক বলতে পারে আবার ঘূর্ণয়ন বলতে পারে। দেওয়া আছে কত, 50 সেন্টিমিটার। এরপরে দেখো ইঞ্জিনটি প্রতি মিনিটে, প্রতি মিনিটে বলতে 1 মিনিটে, টি এর মান কত পাইলাম, 1 মিনিট। প্রতি মিনিটে কতবার ঘুরে, 250 বার। আর ঘূর্ণয়ন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছিলাম আমি, এন দ্বারা। এন ইকুয়াল কত পাইলাম, 250। এবার দেখো ইঞ্জিন কয়টা, এখানে সিলিন্ডার কয়টা বলো তো, একটি ইঞ্জিনের সিলিন্ডার, ইঞ্জিন যেহেতু একটা, সিলিন্ডার কয়টা, সিলিন্ডারও থাকবে একটা, তাহলে কে এর মান কি পাবা, ইকুয়াল 1 পাবা। এবার আমরা কি সূত্রটা জানি যে এগুলো যে ডাটা থাকে, এল আছে, টি আছে, এন আছে, পি এর মান দেখো, পি এর মানটা, পি এর মান দেওয়া আছে এখানে কত, কার্যকারী গড় চাপ, কার্যকারী গড় চাপ হচ্ছে কত, 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, সবকিছু পাই গেলাম। এবার হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে সূচিত অশ্ব ক্ষমতা, মানে আইএসপি। আইএসপি সূচিত অশ্ব ক্ষমতা, এই ডাটা সম্পর্কিত যে সূত্রগুলা, পি এল এ এন কে ডিভাইডেড 4500 টি। এখানে মানগুলো বসাই দাও, পি এর মান কত, 4.5, দৈর্ঘ্য কত পাইছে, এল এর মান 50, ক্ষেত্রফল কত পাইলাম, 490.87, কে এর মান কত পাইছি আমি, এটা আইএসপি পি এল এ এন 4500 টি। এখানে দেখো পি এর মান হচ্ছে 4.5, দৈর্ঘ্য হচ্ছে 50, এর মান হচ্ছে 490.87, এন এর মান কত দেখো 250, আর স্ট্রোক সংখ্যা তোমার 1, এর মান হচ্ছে 1, 4500, সময় কত, সময় হচ্ছে 1 মিনিট। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি কত আসে, 4.5 ইন্টু 90.7 ডিভাইডেড 4500। এখানে যে মিস্টেকটা, গড় কার্যকারী চাপ হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের আসতে আছে কত, আমার 4.5 ইন্টু 50 ইন্টু 490.887, 250
ডিভাইডেড 4500। এখানে আমাদের একটা কাজ হবে যে এল এর দৈর্ঘ্যটা রাখতে হবে মিটারে। কিসে রাখতে হবে? মিটারে। তাহলে যদি আমি এটাকে মিটারে দিই তাহলে হচ্ছে 0.5, এখানে হবে 0.5। সব সময় তোমার স্ট্রোক দৈর্ঘ্যটা রাখতে হবে কিসে? মিটারে। সেন্টিমিটারে থাকলে কিসে করে নিবা? মিটারে করে নিবা। তাহলে আমাদের আসবে কত এবার? 6136 হয়ে গেল। তাহলে অঙ্কের মধ্যে কোনো সমস্যা ছিল না। কনফিউশনের যে বিষয়টা, কনফিউশনের বিষয়টা হচ্ছে এল এর মানটা কি রাখতে হবে? সবসময় কিসে রাখতে হবে? মিটারে। সেন্টিমিটার থাকলে কিসে নিয়ে আসতে হবে? মিটারে। মানে স্ট্রোক দৈর্ঘ্যটা সবসময় থাকবে কি? মিটারে। এই অধ্যায়ে এই দুই টাইপের অঙ্ক আছে, এর বাইরে কোনো অঙ্ক নেই। তো এই দুই টাইপের অঙ্ক তুমি যদি ভালো করে বুঝো তাহলে তোমার বইয়ের যে অঙ্কগুলা তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।